একসময় আফ্রিকার কৃষিভিত্তিক সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিত ছিল সুদান, কিন্তু 2023 সালে 15 এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর সংঘর্ষ দেশটিকে রক্তাক্ত গৃহযুদ্ধে নিমজ্জিত করেছে। তারপর থেকে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন, আর ঘরবাড়ি হারিয়ে প্রায় 1 কোটি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। রয়টার্স জানায়, জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত সুদানের 18টি রাজ্যের 10,000-এরও বেশি এলাকা থেকে 95 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেবল দক্ষিণ দারফুর থেকে বাস্তুচ্যুত হয়েছে 18 লাখেরও বেশি মানুষ। ভয়াবহ এই মানবিক সংকটে আক্রান্তদের অর্ধেকই শিশু। এই যুদ্ধ শুধু মানুষ হত্যা করছে না, এটি দেশটির খাদ্য ব্যবস্থাকেও ভেঙে দিচ্ছে। কৃষি উৎপাদন কমে গেছে 78%, ফলে দেশে দেখা দিয়েছে মারাত্মক ক্ষুধা সংকট। দ্য গার্ডিয়ানের তথ্য মতে ক্ষুধা, হতাশা ও ভয়ই এখন সুদানের দেশ ছাড়ার মূল কারণ। অক্টোবর মাসে এক সপ্তাহে 25,000-এর বেশি মানুষ পূর্ব চাঁদে আশ্রয় নিয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। যুদ্ধ শুরুর পর থেকে চাঁদে আশ্রয় নিয়েছে প্রায় 6 লাখ সুদানি, যদিও সেখানে চলছে খাদ্য সংকট। দারফুরের ফারচানা শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি ভয়াবহ। ক্যাম্প পরিচালক হাতিম আবদুল্লাহ এল ফাদিল জানিয়েছেন, মানুষ এখন খাবারের জন্য শহরের বাজারে ভিক্ষা করছে। দারফুরের জমজম শিবিরে আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে বর্তমান 26 মিলিয়নেরও বেশি মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। RSF এর হাতে সংঘটিত হত্যাযজ্ঞের বিবরণ আরও শিউরে ওঠার মতো। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 29 অক্টোবর এল ফাশর মাতৃসদন হাসপাতাল অন্তত 460 জনকে হত্যা করেছে RSF যোদ্ধারা। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, RSF সদস্যরা মানুষকে আটক করে মুক্তিপণ দাবি করছে, যার পরিমাণ 50 লাখ থেকে 3 কোটি সুদানি পাউন্ড পর্যন্ত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে, কেবল এল ফাশর ও আশেপাশের এলাকা থেকে 80,000-এরও বেশি মানুষ পালিয়েছে, বেশিরভাগই পায়ে হেঁটে। বহু মানুষ নিখোঁজ। নারী ও শিশুদের ওপর ধর্ষণ ও যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন শুধু সেনাবাহিনী ও RSF এর ক্ষমতার লড়াই নয়, এটি হয়ে উঠেছে টিকে থাকার সংগ্রাম। ক্ষুধা, মৃত্যু আর অনিশ্চয়তার জর্জরিত মানুষগুলো তাই পালানো ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছে না।